উল্টে খেলে সব সময়। আর এই নওশাদ সিদ্দিকের মতো মানুষদের, এই রকম ক্যানিং পূর্বে যিনি দাঁড়িয়েছেন, এইরকম মানুষদের, বিকাশ বাবু, মীনাক্ষীদের মতো মানুষকে যদি আমরা বেশি বেশি পাঠাতে পারি, তাহলে মমতা ব্যানার্জির ঘুম হারাম হয়ে যাবে। জেতাতে হবে নম্র ভদ্র ভাইজানকে, যে একটা বিধায়ক পশ্চিমবাংলা কাঁপাচ্ছে। তৃণমূল কংগ্রেস আর বিজেপি পশ্চিমবাংলায় অনেক দিন ধরে ধর্ম ইত্যাদিকে কেন্দ্র করে একটা বাইনারি পলিটিক্স, রাজনীতি এটা করে চলেছেন। আমাদের পশ্চিমবাংলার কর্মসংস্থান, নারী নিরাপত্তা, গণতন্ত্র এর সমস্ত পিছিয়ে যাচ্ছে। আর সেখানে এখন চর্চায় এসছে, যেটাকে বিজেপি আরএসএস আমদানি করেছে, আর মমতা যেটাকে সুচারুভাবে পশ্চিমবাংলায় প্রয়োগ করছেন, সেটা হলো বিভাজনের রাজনীতি। এই বিভাজনের রাজনীতি বন্ধ করে পশ্চিমবাংলার কারখানা, শিল্প, চাকরি, মানুষের কাজ, মহিলাদের নিরাপত্তা, কৃষকের ফসলের দাম, যুবকদের কাজ, মানুষের স্বাধীনতা, এইগুলোকে যাতে আমরা অর্জন করতে পারি, সেই কারণে বামপন্থী এবং আইএসএফ আমরা জোট বেঁধেছি। কারণ দিল্লি এবং পশ্চিমবাংলায় যে দু সরকার চলছে, অমিত শাহ আজকে কি করবেন সংকল্পপত্র ঘোষণা করেছেন বিজেপি আসলে। আমরা প্রশ্ন করতে চাই, ভোটের আগে সমস্ত প্রতিশ্রুতি দেওয়া হয়, একটা প্রতিশ্রুতিও বিজেপি রাখেনি আমাদের দেশে। যখন মোদি আসেন সরকারে, তখন 400 টাকা গ্যাসের দাম, এখন 1000 টাকা গ্যাসের দাম। অটোগুলো প্রায় বন্ধ হতে বসেছে, অটোওয়ালারা, কারণ গ্যাস পাওয়া যাচ্ছে না। মূল্যবৃদ্ধি কি জায়গায় গেছে সারা ভারতবর্ষে। আমেরিকা দালালি করছে মোদি। আমরা ইরান থেকে, রাশিয়া থেকে সস্তায় তেল পাই, গ্যাস পাই, আমেরিকার কথায় সেসব মোদি বন্ধ করে দিয়েছে। গোলামি করছে আমেরিকা। আমাদের পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি সরকার 15 বছর চলছে, অনেক দিন টাইম দেওয়া হয়েছে। কোন কারখানা তৈরি করেছে মমতা? আজ চরিশ্বর, ভোজেরহাট সংলগ্ন এলাকায় যে কিছু কর্মসংস্থান হয়েছে, সেই হলো লেদার কমপ্লেক্স, নিউ টাউন। মমতা ব্যানার্জি পুজো পার্বণে ব্যস্ত। যে নিউ টাউনে আমরা মানুষের কাছ থেকে জমি নিয়ে একটা শহর গড়া হলো, কিছু কাজের ব্যবস্থা হলো, সেই নিউ টাউনের জমি নিয়ে মমতা ব্যানার্জি এখন দুর্গা ঠাকুরের মন্দির করছেন। মন্দির করবে হিন্দুরা নিজেদের জায়গায়, নিজেদের টাকায়। মসজিদ করবে মুসলিমরা নিজেদের টাকায়, নিজেদের জায়গায়। সরকার আজকের সরকারের দায়িত্ব চাকরি দেওয়া, সরকারের দায়িত্ব দুর্নীতি দমন করা, আইন শৃঙ্খলা রাখা, চাষি যাতে ধানের দাম পায়, হিমঘর হয়, তার জন্য ব্যবস্থা করা। আলু চাষিরা আত্মহত্যা করছে পশ্চিমবাংলায়, আর উনি মহাকাল মন্দির করতে, দুর্গা মন্দির করতে ব্যস্ত হচ্ছেন। এই মমতা ব্যানার্জি এই 15 বছরে অপরাধ, এই ওবিসি সংরক্ষণ করেছিল, যার জন্য নওশাদ সিদ্দিকরাও ফাইট করেছিলেন। বামফ্রন্ট আমলে ওবিসি ছিল। আমি জানি চালতে পারে মাদ্রাসা থেকে অন্তত 20টা মেয়ে ডাক্তার হয়েছে ওবিসি সংরক্ষণের সুযোগে। আজকে সেই মমতা ব্যানার্জির অপদার্থতায় আজ সেই ওবিসি বাতিল হয়ে গেছে। মমতা ব্যানার্জির সরকার যেভাবে চালাচ্ছে পশ্চিমবাংলা,
একেবারে দুর্নীতিতে পচে গেছে। দুর্নীতিতে আজকে এই সরকার যেটা করছে, কিছু ভাতা দিচ্ছে, হ্যাঁ ভাতা দরকার, কিন্তু ভাতা সর্বস্ব হলে হবে। যে বাড়িতে 1500 টাকা ভাতা দিচ্ছে সে বাড়িতে 4টে বেকার। তাই আমরা বলছি, বাম এবং আইএসএফ যদি শক্তিশালী করতে পারি আমরা, বাড়ি পিছু একটা কাজ, মেয়েদের স্বনির্ভর করার জন্য কাজ, এই সমস্ত আমরা করতে চাই। অন্যদিকে আপনারা জানেন যে ক্যানিং পূর্বতে গণতন্ত্র নেই। 15 বছর কেউ ঝান্ডা তুলতে পারে না কোন পার্টি। ওখানে একেবারে সাংসার রাজত্ব চলছে। গণতন্ত্র ফেরানোর জন্য ওখানে প্রার্থী হয়েছেন আরাবুল ইসলাম। আর ভাঙড়ে কি সর্বনাশ করেছে আপনারা জানেন পঞ্চায়েত নির্বাচনে। মানুষের রক্ত নিয়ে ভাঙড়ে, আমরা এতদিন কংগ্রেস সিপিএম ছিল, টুকটাক গন্ডগোল হতো, কিন্তু বাসন্তী থেকে সরবেরে থেকে সমস্ত গুন্ডা বাহিনী এনে আইএসএফ এর ছেলেরা যখন নমিনেশন দিতে গেল, এখানে 4-5 জনকে খুন করে চলে গেল। এর তো আমাদের জবাব দিতে হবে, এর তো জবাব নিতে হবে নাকি? জবাব নিতে হবে। ভাঙড়কে আমরা খুনিদের হাতে ছেড়ে দিতে পারি না, ভাঙড়ে আমরা ক্রিমিনালদের হাতে ছেড়ে দিতে পারি না। নওশাদ সিদ্দিকী তিনি সামনে থেকে নমিনেশন দিয়েছিলেন, ভাঙড়ের গণতন্ত্র উদ্ধারের জন্য চেষ্টা করেছিলেন। এই এলাকায় কি হচ্ছে? শুধু তোলাবাজি। যার বিড়ি জুটতো না সে এখন 4 চাকা 5 চাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে সব। এই তো অবস্থা। কাটমানি, ভোট করতে দেয় না। আমি শুনি এখানে এই পাশের পাড়ে একটা 26 নম্বর বুথে আছে, সেখানে বলে ভোট করতে দেবো না। অতটা সহজ হবে না। এবার 40 সালের মেয়েরাই এবারে রুখে দিয়ে ভোট করাবে। ভাইজানের অগ্রগতি এখানে কেউ আটকাতে পারবে না। এই মনোমুকুন্দিতে মিটিং করতে গেছিলাম, একটা ওটায় বসে জয় বাংলা বলেছে। নওশাদ সিদ্দিক যাচ্ছে জয় বাংলা, তারপর দেখলাম গ্রামে মেয়েরা এসে টেনেছে, একেবারে লেজ তুলিয়ে সব পালিয়েছে। এখানে ওইসব চলবে না, ভালোভাবে ভোট হবে। 40 খুব শান্ত গ্রাম। আমার মনে আছে মামুদ আলী ভাই এই গ্রামের মানুষ কত সব লোককে নিয়ে চলতেন, হিন্দু মুসলমানকে নিয়ে চলতেন। এখানে বিভিন্ন মানুষ কোনোদিন গন্ডগোল করতে দেয়নি এই এলাকায়। এই এলাকাকে আপনাদের শান্ত রাখতে হবে এবং আগামী নির্বাচনে আপনাদের প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। আমরা নওশাদ সিদ্দিকীকে 1 লাখেরও বেশি ভোটে জেতাবো। ভাঙড় পথ দেখায়, ভাঙড় একটু উল্টে খেলে সবসময়। এই ভাঙড় হলো প্রতিবাদী, প্রতিরোধী। এই ভাঙড়ের মানুষ সারা পশ্চিম বাংলায় পথ দেখায়। আর এই নওশাদ সিদ্দিকের মতো মানুষদের, এই রকম ক্যানিং পূর্বে যিনি দাঁড়িয়েছেন, এইরকম মানুষদের, বিকাশ বাবু, মীনাক্ষীদের মতো মানুষকে যদি আমরা বেশি বেশি পাঠাতে পারি, তাহলে মমতা ব্যানার্জির ঘুম হারাম হয়ে যাবে। সেই ঘুম হারামের দায়িত্ব নিতে হবে 40 সনের মানুষকে, ব্যবতা 1-এর মানুষকে। আমি সবাইকে, মা বোনদেরকে আমি বলবো, ভোটের আগে ঘরের টাকা ঢুকিয়ে দিয়ে বলছে এই ঘর দিয়ে দিই, বলে নিয়ে নেবো। তাহলে এখন লেদার কমপ্লেক্স সিপিএম করেছে, বলে তুই দোকান করেছিস আমি নিয়ে নেবো, এটা হয়? হানাখালি জমি দিয়েছে সিপিএম, বলবো নিয়ে নেবো, এটা হয়? লেদার কংগ্রেস জ্যোতি বসু করেছিল, বলবো এখন আমি হেরে গেছি বলে তুলে নেবো। আরে ঘরের টাকা কি মৌখালি থেকে আসছে নাকি? ঘরের টাকা এই কালীঘাটের, সেই কালীঘাটের সারদার টাকা আসছে নাকি? ঘরের টাকা আপনার তেলের দাম, মালের দাম বাড়িয়ে ঘরের টাকা দিচ্ছে। ঘরের টাকা দিচ্ছে নিন, কিন্তু জেতাতে হবে কাকে? স্বচ্ছ ভাইজানকে জেতাতে হবে, নম্র ভদ্র ভাইজানকে। যে একটা বিধায়ক পশ্চিমবাংলা কাঁপাচ্ছে তাকে জেতাতে হবে। আর হলো টাকা ছড়াচ্ছে, টাকা ছড়াছড় বিরাট টাকা হয়েছে, সব প্রজেক্টের টাকা আছে। ওই টাকা দিয়ে
দুদিন আপনাকে বিরিয়ানি খাওয়াবে, পয়সা দেবে, বোমা হাতে দেবে, আর ওই বিরিয়ানি খেলে আমাদের ওলাউট হবে। হারামের বিরিয়ানি খাবেন না, ওলাউট হতে দেবেন না। 4 তারিখের পর শান্তিতে আমাদের ঘুমোতে হবে। আর সেই শান্তি আনতে পারে ক্যানিং পূর্বে যিনি জিতবেন এবং ভাঙড়ে যিনি জিতবেন, পাশে লাল ঝান্ডা আইএসএফ এর ঝান্ডা নিয়ে আমরা ভাঙড়ে ইতিহাস সৃষ্টি করব। সেই ইতিহাসের সাক্ষী দিতে হবে 28, 27 বুথ। ইতিহাসের সাক্ষী এবার 26 বুথে হবে। 26 বুথেও আইএসএফ প্রার্থী জিতবে। সবাইকে ধন্যবাদ, নমস্কার, আদাব জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। একদিকে বিজেপি, একদিকে তৃণমূল, তার বীজখানে দাঁড়িয়ে নওশাদ সিদ্দিকী মহাশয় সম্প্রীতির কথা বলেছে, ভ্রাতৃত্বর কথা বলেছে। সেটা আমাদের গর্বের বিধায়ক মাননীয় নওশাদ সিদ্দিকী মহাশয়। আমরা গর্বিত, আমরা এমন একজন নেতাকে নির্বাচিত করতে পেরেছিলাম 2021-এ। একধারে বিজেপি, একধারে তৃণমূল, সেখানে বারে বারে বিজেপির নাম লাগিয়ে নওশাদ সিদ্দিকীকে বিজেপির তকমা লাগানো হয়েছিল। কিন্তু ভাঙড়ের মানুষ সঠিক সময় তারা সঠিক নেতা নির্বাচিত করতে পেরেছিলেন। যেখানেই মানুষ সাম্প্রদায়িক দাঙ্গা বেঁধেছে, একজন জনপ্রতিনিধি হিসাবে, বাংলার মানুষ হিসাবে তার যে নৈতিক দায়িত্ব, রাজ্যের বিভিন্ন প্রান্তে অসহায় পরিবারের পাশে তিনি দাঁড়িয়েছে। এটাই আমরা আনন্দিত। যে বিধায়ক ভাঙড়ের উন্নয়নের কথা গোটা 5 বছরে 500-র অধিক বিধানসভা থেকে শুরু করে রাজ্যসভার একাধিক আধিকারিকদেরকে জানিয়েছে, একাধিক দপ্তরকে জানিয়েছে ভাঙড়ের উন্নয়নের কথা, এটা অন্য কোনো নেতার দ্বারাই সম্ভব নয়। কারণ তার পূর্বে যিনি ভাঙড়ের বিধায়ক ছিলেন, তিনি শুধু বিধায়ক ছিলেন না, তিনি রাজ্যসভার মন্ত্রীও ছিলেন। তার দ্বারাই এই ভাঙড়ে এক টুকরো কাজ হয়নি। ভাঙড়ের মানুষের জন্য তিনি বিধানসভায় এক টুকরো ভাষা শব্দ ব্যবহার করেননি। তারা শুধু নওশাদ সিদ্দিকীর পুরে আঙুল তোলে। নওশাদ সিদ্দিকী কি করেছে ভাঙড়ের উন্নয়ন? তাদের একটাই প্রশ্ন, উন্নয়ন করবে রাজ্য সরকার। এলাকার প্রতিনিধিরা, এলাকার জনপ্রতিনিধিরা তারা এলাকায় থেকে তাদের এলাকার সমস্যার কথা সেই সমস্ত দপ্তরকে জানাবে। যারা পঞ্চায়েত চালায়, যারা পঞ্চায়েত সমিতি চালায়, যারা জেলা চালায়, যারা রাজ্য স্তরে রাজ্যসভা চালায়, তাদের দায়িত্ব সেই এলাকার প্রতিনিধিদের দেওয়া কাজকর্মটা সঠিক ভেবে সেই প্রতিনিধির হাত থেকে, প্রতিনিধির উপস্থিতি থেকে সেই এলাকার উন্নয়ন করা। দুর্ভাগ্য, ভাঙড়ের বিধায়ক তিনি যে স্বচ্ছ পরিবার থেকে উঠে এসছে, তার দ্বারাই ভাঙড়ের মাটিতে একটা কাজ তো করানোর দূরের কথা, তাকে না জানিয়ে ভাড়াটিকা একজন জনপ্রতিনিধি, তিনি ভাঙড়ের নয় অন্য জায়গায়, তাকে এখান থেকে এনে কোটি কোটি টাকার দুর্নীতি করে সেই রাজ্যসভার মন্ত্রী স্তরে যারা বসে আছে তাদের কাছে পৌঁছানো হয়। এটাই হলো ভাঙড়ের লজ্জা। তিনি এবার শখ হয়েছে ভাঙড়ে ক্যান্ডিডেট হয়ে তিনি বিধানসভায় পৌঁছবে, যোগ্য জবাব দেবে ভাঙড়ের মানুষ। কারণ ভাঙড়ে যেভাবে অশান্তি 2023-এর পর থেকে তার নেতৃত্বে ভাঙড়ে গড়ে উঠেছে, মানুষ তার জবাব দেওয়ার জন্য আগামী 29 এপ্রিল সকাল সকাল গিয়ে খামচিহ্নেই নওশাদ সিদ্দিকীকে ভোট দিয়ে তারা বুঝিয়ে দেবে। দীর্ঘ 3 বছরে তাদের যন্ত্রণা, তাদের কষ্ট, তাদেরকে বঞ্চিত করা হয়েছে। আপনারা জানেন গত 2023-এর পঞ্চায়েত নির্বাচিত যে সমস্ত আইএসএফ দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করে যে সমস্ত পঞ্চায়েত মেম্বার, পঞ্চায়েত সমিতির মেম্বার, আমি জেলা পরিষদ মেম্বার, আমাদের এলাকার উন্নয়নকে তারা থমকে রেখেছে। এর জবাবও মানুষ দেবে। দুর্নীতিগ্রস্ত নেতাদের দিয়ে সেই সমস্ত এলাকায় কাজ করাচ্ছে। দুর্ভাগ্য, মানুষ তাদের মূল্যবান ভোট দিয়ে 5টা বছর তাদের গ্রামের উন্নয়নের স্বার্থে, ত্রিস্তর পঞ্চায়েত উন্নয়নের স্বার্থে, এই পঞ্চায়েত মুক্ত দুর্নীতিগ্রস্ত নেতাদের থেকে বাঁচার অধিকারে তারা জনরোষকে উপেক্ষা করে আইএসএফ মনোনীত প্রার্থীদেরকে তারা জয়যুক্ত করেছিল, স্বচ্ছ প্রতিনিধি তারা বানিয়েছিল। আমরা দেখতে পাচ্ছি কি আমাদেরকে কোলঠাসা করা হচ্ছে। বলতে চাই আগামী 26-এ আমরা জিতছি, 4 তারিখে আমরা জয়ের উল্লাসে উৎসব করে আমরা পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি সমস্তটাই নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে সুন্দরভাবে ভাঙড়ের প্রতিনিধিদেরকে নিয়ে, সর্বস্তরের প্রতিনিধিদেরকে নিয়ে ভাঙড়টাকে একটা স্বচ্ছ পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি চলবে। আরাবুল ইসলাম আছেন, তিনি ভাঙড় পঞ্চায়েত সমিতির সভাপতি, তিনি সহ আমরা সকলেই ভাঙড়টাকে উন্নয়নের দিকে আগাবো। যে ভাঙড়ের
মাটিতে এখনো পর্যন্ত হাজার হাজার শয় শয় মানুষ তারা বিডিও অফিসে গিয়ে বেকার ভাতার জন্য তারা দাঁড়িয়ে থাকে। এত দুয়ারে সরকার, পাড়ায় সমাধান ক্যাম্পের পরেও সেই সমস্ত মানুষরা তারা কেন বেকার ভাতা পাচ্ছে না? আরে বেকার ভাতা রাজ্য সরকারের দেওয়া, কারুর নিজের গাটের টাকায় দেওয়া না, কিন্তু একটা বেকার বয়স্ক বৃদ্ধ বাবা কাকা তাদের প্রাপ্য তারা পাচ্ছে না, তারা তা থেকে বঞ্চিত। অনেক পঞ্চায়েত থেকে শুরু করে অনেক কিছু সরকারি সুযোগ সুবিধা থেকে ভাঙড়ের অগণিত মানুষ তারা লাঞ্ছিত। তার বিরুদ্ধে আমাদের গর্জে উঠতে হবে। ভাঙড়ে ওয়েটল্যান্ড জমি ভূমি দপ্তরে যেভাবে কোটি কোটি টাকার দুর্নীতি, সে দুর্নীতির কথা ভাষায় বলা যাবে না। একজন পরিবারের যদি 1 বিঘে জমি থাকে, রেকর্ড করা থেকে শুরু করে অন্যান্য সামগ্রিক কাজ যদি বিডিও অফিসে করতে যায়, সে লাইন বাই লাইন যদি করতে যায়, বছরের পর বছর লেগে যাবে। আর আপনি যদি টাকা দিয়ে থাকেন, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। এই টাকাগুলো যায় কোথায়, এর জবাব ভাঙড়ের মানুষের নিতে হবে। তৈরি হতে হবে, আমাদের জোটবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। যেভাবে আমরা 2021 থেকে 3-4টে ইলেকশন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে আমরা ইলেকশন লড়াই করেছি আপনাদের সঙ্গে নিয়ে। আপনাদেরকে আমরা যেভাবে পাশে পেয়েছি, এটা আমাদের খুবই আনন্দিত। নওশাদ সিদ্দিকী তিনি শুধু ভাঙড়ের উন্নয়নের কথা, ভাঙড়ের যে গ্রামীণ দুটো হসপিটাল আছে, একদিকে নলমুড়ি হসপিটাল ভাঙড় 1-এ এবং ভাঙড় 2 নম্বর ব্লকের জিরেনগাছা, এই দুটো স্বাস্থ্য কেন্দ্রের উন্নয়ন করার জন্য নওশাদ সিদ্দিকী একাধিকবার স্বাস্থ্যমন্ত্রী থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তরে তিনি জানিয়েছেন। সেদিকে তাদের মাথা ব্যথা নেই। ভাঙড়ের মানুষ কোনো স্তরে যদি কোনো রকম দুর্ঘটনা বা কোনো বিপদের মধ্যে পড়ে, আমাদের লোকাল হসপিটালে গেলে তাদের ঠিকঠাক ভাবে চিকিৎসা হয় না, সেখানে ঠিকঠাক ভাবে ডাক্তারের ব্যবস্থা নেই, পরাকাঠামো ঠিকঠাক নেই। এই দাবি তিনি ভাঙড়ের মানুষের 2021-এ ভোট নেওয়ার পর থেকে তিনি রাজ্যসভায় তুলেছেন যে ভাঙড়ের মাটিতে যে দুটো স্বাস্থ্য কেন্দ্র আছে, এ দুটো স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার বাড়ানো হোক এবং উন্নত মানের চিকিৎসা করা হোক। এদিকে তাদের ধ্যান ধারণা নেই। কোথায় ব্রিজ হচ্ছে সেখানে যেতে হবে, লক্ষ লক্ষ টাকার দুর্নীতি করতে হবে, কে টেন্ডার পাবে, কে কোন কাজের কন্ট্রাক্ট পাবে, এই নিয়ে এদের হানাহানি। তাই বলবো বন্ধুগণ, আপনারা জানেন ভাঙড়ের মাটিতে নওশাদ সিদ্দিকীর আমাদের সকলের প্রিয় অভিভাবক সম্মানীয় আব্বাস সিদ্দিকী সাহেব তিনি কথা দিয়েছিলেন ভাঙড়ের মাটিতে তিনি একটি হসপিটাল করবে। আমরা আব্বাস ভাইয়ের সঙ্গে আমাদের অতপ্রতভাবে সম্পর্ক। তিনি ভাঙড়ের মানুষকে প্রাণ বলে ভালোবাসে। যে ভাঙড়ের মানুষ আজ বাংলাকে পথ দেখিয়েছে। তিনি যে কমিটমেন্ট করেছিল ভাঙড়ের মাটিতে তিনি হসপিটাল করবে বলে, গত কয়েকদিন আগে ওনার সঙ্গে কথা হচ্ছিল। আমরা দায়ী এর জন্য। আমরা ভাঙড় থেকে টানা হসপিটাল করার জন্য জায়গা দেখে দিতে পারিনি। তিনি একাধিকবার বলেছিলেন জায়গা দেখে দেওয়ার কথা, কিন্তু আমরা আমাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছিলাম ভাঙড় থেকে একটা হসপিটাল করে দেওয়ার জন্য জায়গা দেখে দেওয়ার। কয়েকটি জমি মালিকের সঙ্গে কথাও বলেছিলাম, প্রতিষ্ঠানও দেখা হয়েছিল, কিন্তু পরবর্তীতে সেই জমি মালিক তিনি বলছেন যে আমি জমি দিতে পারবো না। আসল রহস্যটা হলো নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী ভাঙড়ের মাটিতে কোনো ভালো কাজ করুক এই শাসক চাচ্ছে না। আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী তিনি ভাঙড়ের মানুষের জন্য প্রাণ ভরে তারা কাজ করার কথাবার্তা তিনি জানিয়েছিলেন। তাকে যেভাবে ভাঙড় বিধানসভায় উন্নয়ন তহবিলের টাকা দিয়ে ভাঙড়ের উন্নয়ন আটকে রাখার চেষ্টা করেছিলেন, গত 1.5 বছর 2 বছর ধরে তিনি একাধিকবার একাধিক প্রোগ্রামের মাধ্যমে তিনি ভাঙড়বাসীকে বার্তা দিতে চেয়েছে যে ভাঙড়ের মাটিতে আমার 5 বছরে এমএলএ টাকায় যদি আমি না কাজ সমাপ্ত করতে পারি, আমি আমার নিজের গাঁট থেকে এনে দেবো। এটাই হলো নওশাদ সিদ্দিকীর পরিচয়। তার অক্ষরে অক্ষরে আপনারা দেখতে পাচ্ছেন ভাঙড়ের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন গ্রামে কোথাও লাইট লাগানো হচ্ছে, কোথাও কল বসানো হচ্ছে, কোথায় ঢালাই রাস্তা লাগানো হচ্ছে, কোথাও রাস্তার ধারে পাইলেন বাধা হলানো হচ্ছে। এগুলো হলো নওশাদ সিদ্দিকীর বিধানসভা উন্নয়নের টাকা, ভাঙড়ের প্রাপ্য টাকা নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে হচ্ছে। একটা টাকার দুর্নীতি আমার শাসকের বন্ধুরা নওশাদ সিদ্দিকীর এই কাজের মাধ্যমে দেখাতে পারবে না। এটাই হলো নওশাদ সিদ্দিকীর আদর্শ। তাই বন্ধুগণ, আপনাদেরকে বলবো, আপনারা যে আস্থা ভালোবাসা আমাদের প্রতি রেখেছেন, আপনারা সেই ভালোবাসা রাখবেন। আমরা 26-এ নওশাদ সিদ্দিকী মহাশয়কে পুনরায় বিধানসভায় পাঠাবো, এই অঙ্গীকারবদ্ধ হব। আর হসপিটাল করার জন্য আমাদের প্রিয় বড় ভাইজান তিনি বলেছেন
যে ভাঙড়ের মাটি থেকে কোনো একজন ব্যক্তি তিনি জায়গা দেখে আমি হসপিটাল করব। নওশাদ সিদ্দিকীর ভাই আব্বাস সিদ্দিকী আমাদের প্রিয়, তানার কথা মিস হবে না, বন্দুকের গুলি মিস হবে। তিনি যে কথা দিয়েছেন, আমরা যদি ভাঙড় থেকে জায়গা দেখে দিতে পেরেছি, নিশ্চয়ই ভাঙড়ের মাটিতে হসপিটাল হবে। এতে আমাদের প্রজন্ম বাঁচবে, আমাদের ভাঙড়ের আপমার জনগণ সাধারণ বাঁচবে। শাসকের বন্ধুদের যদি সৎ সাহস থাকে, আমাদের নেতৃত্বদের সঙ্গে কথা বলে একটি হসপিটাল করার উপযুক্ত জায়গা তারা দেখে দেখ, সেই জায়গা আমরা যোগ্য দামে আমরা কিনে ভাঙড়ের মানুষের জন্য হসপিটাল উপহার দেবে আমাদের প্রিয় বড় ভাইজান। আমিও আজ আপনাদের কথা দিয়ে গেলাম, ভাঙড়ের একজন ভূমিপুত্র হিসাবে এবং একজন জনপ্রতিনিধি হিসাবে আপনারা কাউদের কথায় কান দেবেন না। এই হসপিটাল না করার জন্য আমরাই ব্যর্থতা। আজকের এই ভরা মঞ্চে হাজার হাজার মানুষের সম্মুখে আমি বলছি, আপনারা সকলেই দায়িত্ব নিন। একটা হসপিটাল করার জন্য উপযুক্ত জায়গা আমরা যেন দেখে দিতে পারি, তার পরিপূর্ণ দাম বাজার অনুযায়ী দিয়ে আমরা হসপিটাল করার লক্ষ্যে আমরা আগামী দিন আগাবো এবং আব্বাস সিদ্দিকী ভাইজানের হাত দিয়েই ভাঙড়ে হসপিটাল ভিত্তি স্থাপন হবে। এই কথা বলে আপনাদের সকলকে আরও একবার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য ইতি করলাম। ইনকিলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, সংযুক্ত মোর্চা জিন্দাবাদ। 29 এপ্রিল আসছে দিন, খাম চিহ্নে ভোট দিন।